আজকে হচ্ছে অনেক কিছু কেনাকাটা করেছি, কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি বিকাল থেকে শুরু করেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো সন্ধ্যায় হচ্ছে নাস্তা করব। তো কণ্ঠর ডিমান্ড হচ্ছে সে ফালুদা খাবে, ফালুদা তৈরি করলাম। তো ওকে নিয়ে যাব না, ওকে রেখেই যাব। তো ও ফালুদা খাবে, তারপর হচ্ছে আমি রেডি হচ্ছি ওকে নাস্তা দিয়ে, আপনাদের ভাইয়াকে দিয়ে রেডি হচ্ছি, চলে যাব। এখন হচ্ছে হুজরাতকে নিয়ে হসপিটালে যাব, কারণ হুজরাতের বেশ ঠান্ডা লেগেছে। তো দেখেন ওর অবস্থা, ও হচ্ছে যেখানে যাক না কেন খুবই চঞ্চল একটা বাচ্চা, ও সব কিছু আপন করে নিতে পারে আসলে আর কি। তো আমরা হচ্ছে ডাক্তারের জন্য ওয়েট করতেছি। ও হচ্ছে নাচানাচি, আরেকটা বাবু আছে। তো আমাদের হচ্ছে চা দিল, আমরা চা খাচ্ছি। আর আমাদের একটা আন্টি আছে, ওই আন্টির সাথে কথা বলতেছিলাম। তো আমারও শরীরটা না খারাপ, এত কাশি, এত ঠান্ডা, জ্বর, এই অবস্থা। তো ওইখানে আসলে সময়টা বেশ সময় পার হয়ে গেছে, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো বসেছিলাম আমরা, কারণ ডক্টর হচ্ছে অন্য জায়গায় ছিল, আসতে একটু দেরি হয়েছে। তো এই যে হুজরাত খেলাধুলা করতেছে, তারপর হচ্ছে ডক্টরের সাথে কথা বলতে প্রায় হচ্ছে আমাদের 1 ঘন্টার মতো লেগে গেছে। কারণ যেহেতু শিশু ডাক্তার, সে হচ্ছে সব কিছু সুন্দরভাবে মানে জিজ্ঞেসে করে তারপর হচ্ছে কাজ করে। তো একটা শিশু ডাক্তাররা কিন্তু এত সহজে তাদের ডিসিশনটা জানায় না, এটা আমরা ছোট বড় সবাই জানি। তো আসার সময় হচ্ছে আবার কণ্ঠ বলে দিয়েছে সে বার্গার খাবে। তো আমি শুধু আসলে কেনাকাটা করে দেন হচ্ছে বাসায় চলে আসছি। এসে হচ্ছে ওভেনে হচ্ছে বার্গারগুলো দিয়ে গরম করে হচ্ছে আমরা খাবো। আমি কিন্তু কিছুই খাইনি, ও তো তাও ফালুদা খেয়েছে, আমি খাইনি। তো আমি একটু বার্গার খাবো। আমি আসলে বেসিক্যালি এই ধরনের স্ট্রিট ফুড আমার ভালোই লাগে না। তো আজকে যেটা এনেছি এটা না খুব টেস্টি একটা বার্গার, আমাদের বাজারেই মানে মেন ইয়েতে থাকে। তো খুব টেস্টি লাগে এই বার্গারটা। তো আরেকদিন খেয়েছিলাম, তো ওই হিসাবেই হচ্ছে বিফ বার্গার এটা নিয়ে আসছি। তো 3 জনের জন্য 3টা। তো হুজরাত তো আর পুরাটা খেতে পারবে না, সেটা কণ্ঠই খেয়ে ফেলবে। আর হচ্ছে অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক সময় আসলে আজকে মানে মার্কেটে চলে গেছে, কেনাকাটাতে অনেক সময় ব্যয় হয়ে গেছে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 10টার মতো। তো এগুলো যদি খাই রাতের খাবার কিন্তু শেষ, আর খাওয়া দাওয়া নাই, একদম অবস্থা শেষ হয়ে যাবে। তো আমার না কি মনে হয়, আমার হচ্ছে চিজ জাতীয় খাবারগুলো যেমন পিৎজা, বার্গার, এগুলো যদি ওভেনে দেওয়ার পর চিজটা যখন গলে খুবই ভালো লাগে। তো ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে আজকে রাতে আর আসলে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব না, কারণ অনেক রাত হয়ে গেছে, এর মধ্যে ঠান্ডা। পরের দিন সকালবেলা হচ্ছে আমি হাজির হয়ে গেছি আপনাদের সাথে, এই যে একদম ফ্রেশ হয়ে বসেছি। কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে একদম চিপ রেটে কিনেছি। যদি কারোর জানতে ইচ্ছে হয় যে আমি কোথা থেকে কিনেছি, আমাকে কমেন্টে জানাতে পারেন, অবশ্যই আমি ঠিকানাটা দিয়ে দিব। তো এই যে প্রথমত হচ্ছে এই সাতরন যেটা নিয়েছি, এটা হচ্ছে একটা ফ্লোর ম্যাট, ফ্লোরের জন্য নিয়েছি আমি। তো ফ্লোর হচ্ছে কি আমি বেডের সামনে রাখবো, দেখতে কিন্তু ভালো লাগে। আর এগুলো হচ্ছে ইজিলি ওয়াশ করা যায়, মানে খুবই ভালো লাগে, অতটা কষ্ট হয় না। আর এটা হচ্ছে ছোট একটা কার্পেটের মতো নিয়েছি, এটা হচ্ছে কণ্ঠর নাকি পছন্দ হয় নাই, বাট আমার খুবই পছন্দ হয়েছে। তো এটা নিয়েছি হচ্ছে আমি ড্রয়িং রুমের জন্য। তো আমার কি হয়, আমার মনে হয় আমি যদি পারতাম প্রতি মাসে আমার রুমের লুকগুলো চেঞ্জ করতে, তাহলে মনে খুবই বেটার হতো, খুবই ভালো লাগে আমার আসলে নিজের থেকেও হচ্ছে আমার রুম গুছানোটা, সাজানোটা আমার খুবই ভালো লাগে। তো এই কার্পেটের সাথে হচ্ছে ম্যাচ করে হচ্ছে আমি 2টো পাপোশ নিয়েছি। আমার নতুন পাপোশগুলো হচ্ছে আমার মিঠু বিল্লু যেটা আছে সেটা একদম নষ্ট করে ফেলেছে, এই কারণে এগুলো নিয়েছে এবার, কারণ এগুলো হচ্ছে ও এত তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না। আর এই সেই ভাইরাল পর্দা, এই পর্দা হচ্ছে অনলাইন, তারপরে ইউটিউব ঢুকলেই যতগুলো আপুর ব্লগ আমি দেখি বা যতগুলো পেজ ফলো করি পর্দার জন্য, বিশেষ করে আল্লাহরে আল্লাহ, প্রতিটা আপুর ঘরে আমি এই পর্দাটাই দেখি। তো ওই হিসেবেই না আমার মাথায় ছিল যে আমি মানে আমার এই পর্দাটা নিতেই হবে। তো এই পর্দাটা কিন্তু আমি 1 মাস আগে নিয়েছি। তো এটার সাথে হচ্ছে বেল্ট আছে যে পর্দা কুচি করে রাখার জন্য, এটা হচ্ছে ডাবল পর্দা। আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি রিসেন্টলি হোম ট্যুর করব, তো এই কারণে আর খুলে দেখাচ্ছি না আমি। আর হুজরা খুবই দুষ্টামি করে, এই যে
এটা হচ্ছে আমি 4টা পর্দা নিয়েছি, মাঝখানের একটা হচ্ছে একরকম থাকবে আর দুটো হচ্ছে একরকম থাকবে, আরেকটার জন্য আরেকটা। তো এই হচ্ছে আমার পর্দা, ভাইরাল পর্দাটা অবশেষে আমি নিয়েই নিয়েছি। তো কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ব্লগগুলো ফলো করলে দেখতে পারবেন আমি অনেক কিছু মানে দাম টাম সব কিছু কিন্তু বলে দিই। তো আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।